দেখতে দেখতে 1টি বছর হয়েই গেল। ছেলেকে আবার সেই রূপেই আমাকে দেখতে হবে। এর থেকে খারাপ দিন হয়তো পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো আগামীকাল বৃহস্পতিবার 20 জুন 5ই আষাঢ় ওর বাবার বাৎসরিক তিথি অনুযায়ী এটা বলতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। আর এই দিনটা যে আসবে সেটা তো জানতামই, কিন্তু এই দিনটাকে মনে করে আমরা স্মরণ করে সবাই ভারাক্রান্ত হয়ে পড়েছি। জানি না কেন এরকম মানুষের সাথে হয় বারবার করে। তো ব্রাহ্মণের কথা অনুযায়ী আজ বুধবার আমরা সবাই নখ টক খুঁটিয়ে একদম শুদ্ধ হয়ে যাব। মনা আজকে চুল দাড়ি কেটে পুরো বাবার ঋণ শোধ করবে। কিন্তু সত্যি কি করা যায়? এই দিনটা কতটা কঠিন একটা দিন যে আমার ছেলে প্রকাশ করতে পারে না, কিন্তু পরেও খুব কান্না করছিল যে মা, দেখতে দেখতে বাপি 1 বছর আমাদের সাথে নেই, কেন বাবা এত তাড়াতাড়ি চলে গেল। আর গুগলের কথা তো কি বলবো, এতটাই ছোট যে ও বুঝেই উঠতে পারলো না যে বাবার কাছে কি আবদার করব। এটা বোঝার আগেই ও বাবাকে হারিয়ে ফেললো। আর আমি কি বলবো, আমার আর বলার কিছু নেই। আমি জীবনটাকে অনেক কষ্টের মধ্যে থেকেই দেখেছি, তাই জন্য আমি কি হারালাম কি পেলাম সেইটার না হয় আজ কথা নাই বললাম। কিন্তু ছেলে মেয়ে সেই বাবার কাজ আজ করবে ওরা, এই দৃশ্যটা দেখলে সেই দিনের কথাটা মনে পড়ে গেল। 2 জুলাইয়ে ভাবা যায় না মানুষটা আজ নেই, তার আত্মার শান্তি কামনার জন্য এত কিছু। ছেলের মাথার চুলের বোঝাটাও ফেলে দিয়ে হয়তো বাবার ঋণ শোধ করার কিছুটা চেষ্টা, কিন্তু সত্যি কি সেটা পারা যায়? পারা যায় না। আজ কতটা কষ্টের ভেতর থেকে আমি যাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে না। এই যন্ত্রণাটা জানো তো, একটা অদ্ভুত যন্ত্রণা, যেটা হয়তো কথা বলেও মন হালকা করা যায় না। নিজের স্বামীর সমস্ত কিছুর আয়োজন আমি নিজেই করছি। এর থেকে আর কষ্টের বোধ হয় কিছু হতে পারে না পৃথিবীতে। কারণ সেরকম মাথার উপরে কেউ নেই যে, থাকলেও এখন মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে নিজেদের ভিতরে, কেউ কারোর ঝামেলাতে কিন্তু অতটা যেতে চায় না। কার কাছ থেকে তুমি আশা করবে? তাই জন্য নিজেকে করতে হবে সব কিছু। আর আমার ছেলে মেয়ে, ওরা যদি এত কষ্ট মেনে নিতে পারছে, এই বয়সে বাবার শ্রাদ্ধ, তারপরে এই যে বাৎসরিক 1টি বছর 365টা দিন মানুষটা চলে গেল, যার মুখটা শুদ্ধ দেখতে পাচ্ছি না। যেটুকুও স্বপ্ন আসতো, যবে থেকে দেখছি ওর বাবার এই ব্রাহ্মণে দিনক্ষণ দিয়ে গেছে, যে তবে থেকে ওর বাবার স্বপ্ন দেখাও বন্ধ হয়ে গেছে। আর কাল মন্ত্র পড়ার পরে তো মনে হয় আর সেটুকুও থাকবে না, আর দেখা দেবে না। শেষবারের মতন কাল ওকে খেতে দেবো ওর ভালো লাগার জিনিসগুলো। কোথায় দেবো? পুকুর পাড়ে। কোনো না কোনো রূপে হয়তো ও স্বীকার করে নেবে, সেটা আমি জানি, কিন্তু তবুও যেটা নিয়ম সেটা তো করতে হবে। আর মানুষটার জন্য আমি কিছু করতে পারবো না। ব্রাহ্মণ লিস্ট দিয়ে গেছে অনেক কিছু আনার, সেগুলো সব কেনাকাটি করতে হবে। প্রচুর কষ্ট, ভিতরে যন্ত্রণা, কালকের দিনটা কি বলবো। তো আমিও নখ খুঁড়ে নিলাম। আমি আর ওদের সঙ্গে সেলুনে যাইনি, আমি বাড়িতে বসেই নাপিতেকে ডেকে বাড়িতে বসেই আমি নখ খুঁটে পরে কুয়োতে স্নান করে নিলাম। আর মনাকে বলে গেছে আতপ চালের ভাত খেতে। সিদ্ধ চালের ভাতও খেতে পারতো, কিন্তু আতপ চালের বলে গেছে বলে নিরামিষ ভাত তরকারি আমরা সবাই করেছিলাম। তো মা এসছে যেহেতু, মা কটা খারকোল পাতা নিয়ে এসেছিলো, ওটাই বেটেছে শুধু কাঁচা লঙ্কা দিয়ে। আর তার সঙ্গে সোয়াবিন আলুর তরকারি নিরামিষ। আমরাই খাচ্ছি, মনা এখনও খায়নি, ও শুধু ভাত খাবে, আলু সেদ্ধ আর আতপ চালের ভাত এটাই খাবে। তো মনা আর আমাকেই দুজনাকেই সমস্ত কিছু করতে হচ্ছে। তো বাজারে গেলাম, ঘরেও যেহেতু ছোট্ট করে নিজেদের ফ্যামিলি, ভাসুরদেরকে নিয়ে, আমাদের 3টে ফ্যামিলি আর বোন মা এদেরকে নিয়ে যেটুকু হয় 20-25 জনের মতন নিয়ে একটা ছোট্ট মতন করে ওর বাবার কাজটা আমি উদ্ধার করতে চাইছি। খুব ভালোভাবে ভক্তি শ্রদ্ধাভাবে যেটুকুই করা যায় সেটুকুই অনেক। তো সেই জন্য আমাদেরও কিছু মুদি বাজার চাল টালগুলো লাগতো, ওগুলোও নিয়ে নিলাম। আর দশকর্মার দোকানেও যেগুলো লাগবে সেগুলোও নিতে হবে। এই মাটির জিনিস, মাটির একটা মালসা মতো নিতে এসেছিলাম, যা যা লিখিয়ে দিয়েছে সব কিছুই নিয়ে নিলাম।
আর একটা মালসা আমি এক্সট্রা নিলাম, ওই আমার নিচের বাচ্চাগুলোকে জল দিতে হয়, কারণ ওদের প্লাস্টিকের বালতিতে জল দিলে না ওরা কামড়ে কামড়ে বালতিটা নিয়ে নিয়ে চলে যায়, আর বারবার করে আমাকে জামা প্যান্ট পাল্টে পাল্টে ড্রেন থেকে বালতিটা উঠিয়ে নিয়ে আসতে হয়। তাই জন্য ওদের জন্য একটা মালসার মতো নিয়ে নিলাম, যেটাতে ওদের জল দেবো, গরমকালে জলটাও ঠান্ডা থাকবে। আর এই জিনিসগুলো দেখলে জানো না এতটা কষ্ট হয়, কি বলবো। আর আর ছেলেটার তো শান্তি নেই, এক তো কাজের থেকে আকাজের বেশি চাপ, কাজ যতটা না চাহিদা আছে তার থেকে বেশি ছোটাছুটি করে চলছে ওর জীবনটা। ওর মাথার উপর বাবার এত বড় একটা দায়িত্ব, ঠাকুর করে যেন শান্তিপূর্ণভাবে কাজটাকে মেটাতে পারি। আর দানের জন্য কিছু বাসন লিখেছিল ব্রাহ্মণ, কিছু বলতে থালা, গ্লাস, একটা বাটি, তো সেটার জন্যই চলে এসেছিলাম এই বাসনের দোকানে। একটা ছোট্ট থালা, একটা গ্লাস, একটা বাটি, এইগুলো মানে মানুষটা 1 বছরে যা যা যাতে খেয়েছিল, যেই থালা গ্লাস বাটিতে, তারপরে ধুতি, পাঞ্জাবি, গামছা, যা যা ব্রাহ্মণে বলেছে তাই তাই লিখে দিয়েছিলাম। আর এইটা দেখো, এই গ্লাস, বাটি আর থালাটাই নিয়ে নিয়েছি ব্রাহ্মণের জন্য। আর তেমন কিছু লেখেনি। মেন আমরা শ্রাদ্ধর সময় প্রচুর জিনিস দিয়েছিলাম, অনেক জিনিস দিয়েছিলাম, নগদ 5,000 টাকা দিয়েছিলাম। আর থালা, বাসন, ঘটি, চটি, জামা, জুতো, ছাতা, কি দিইনি আমরা, সব কিছুই দিয়েছিলাম। তবুও এই বছরেও যা লিখেছে অল্প করেই সেটাই দেওয়া হবে, কারণ আমি চাই না যে এই মানুষটা এত অঢেল দিয়ে গেছে তার যেন কাজে সামান্য কিছু টাকা পয়সার জন্য কোনো কিছু বাদ পড়ে যায়। মেন তো নিয়ম কানুন করাটা, সেটাই নিয়ম রক্ষা করাটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। সেটাই করেছি, চেষ্টা করছি, জানি না কতটা সফল হতে পারবো। বোনকেও বলেছি আসতে, বোনই বলেছিল রান্না বান্নার দায়িত্বগুলো নেবে। 25 জনের মতন আয়োজন, তো বোনকে বলেছিলাম, কিন্তু বোনের উপরে চাপ পড়ে যাবে, কারণ নিচে যখন মন্ত্র পড়া হবে ওখানে আমাকে থাকতে হবে। বোন একা ধরো রান্না সম্ভব নয়, ঘরের একটা 5-6 জনের রান্না আর একটা 25 জনের রান্না ও বলছে করে নেবে, আমি জানি ও পারবে করে নিতে, কিন্তু আমি ওর উপরে কোনো দায়িত্ব তেমনভাবে চাপাতে চাই না। তাই জন্য এখানে আমাদের এখানেই হোম ডেলিভারি আছে, ওখানেও আমি অর্ডার দিয়েছি কিছু, আর বোন কিছু মাছের আইটেমগুলো রানবে। তারপরে ওর বাবার জন্য খাসির মাংস, পাবদা মাছের ঝাল, যেগুলো যেগুলো হবে সেগুলো তোমরা পরে দেখতে পাবে। আমি জানি না এতগুলো কথা আমি কেন বলছি, আজকে আমি পাথর হয়ে গেছি, আমাকে যখন দেখতে হচ্ছে এরকম, আমি মানে ভাবতে পারছি না কতটা কষ্ট। আর মনাও যেহেতু ধুতি পরে মন্ত্র পড়বে, তো ওর জন্য ধুতি, গামছা, গেঞ্জি, আর একটা ওর নতুন বারোমুন্ডা, ওর বারোমুন্ডাও নেই, নতুন বারোমুন্ডা একটা ওর জন্য নিয়ে নিলাম। এগুলো তো লাগবেই। আর আমি জানি না, আমি কিছু বলতে পারছি না, আমার শব্দ কথা সব হারিয়ে যাচ্ছে। তোমরা পাশে থেকো, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও।